আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে না, হাতি গর্তে পড়লে চামচিকেও লাথি মারে। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই দুঃসময় চলতেছে। এই খারাপ সময়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের মতো লোকও বলছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। তিনি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে আদালতে বিচারের মাধ্যমে সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। একটা জিনিস চিন্তা করে দেখুন, যে রাজনৈতিক দলটা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে, সে রাজনৈতিক দলকে আজকে ষড়যন্ত্রমূলকভাবে আদালতের মাধ্যমে সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্ল্যানিং করছে। কে করছে? এই বর্তমান বিএনপি সরকার। কিছুদিন আগে এই সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি নিজেও মজলুম ছিলেন। তিনি নিজেও ভারতের শিলংয়ে পালিয়েছিলেন। সকল কিছুই তিনি ভুলে গিয়েছেন। আমরা সবসময় ক্ষমতায় আসলে ভুলে যাই ক্ষমতা কখনো চিরস্থায়ী না, কখনো না কখনো পতন হবেই। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, আমরা এত অহংকারী হয়ে উঠব না। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এত অহংকারী হয়ে গিয়েছিল। সেই কারণেই 5 আগস্ট এইরকম ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে। সেম একই ভুল করছে বিএনপি এবং তার থেকেও বেশি ভুল করেই যাচ্ছে লাগাতার বিএনপি, এবং বিভিন্ন ধরনের বেফাস বক্তব্য দিয়ে যাচ্ছে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা। তারা এখনো 4-5 মাস হয়নি ক্ষমতা এসেছে, যে অহংকারে তারা নিমজ্জিত হয়ে গিয়েছে। এই অহংকারই হচ্ছে পতনের মেইন কারণ। সালাউদ্দিন আহমেদ সাহেবের এখনো ওই ক্ষমতা হয়নি বাংলাদেশ আওয়ামী লীগকে আদালতের সংগঠন হিসেবে বিচার করে নিষিদ্ধ করার। যদি নিষিদ্ধ করেও দেয় প্ল্যানিং করে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেমে থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হবে, সংগঠিত বিক্ষোভ মিছিল চালিয়ে যাবে এবং অনলাইনে সক্রিয় থাকবে এবং সময় মতোই জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে রাজপথ দখল করবে। এটা লিখে রাখুন। যতই সংগঠন হিসেবে নিষিদ্ধ করুক, যতই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর স্টিমুলার চালাক, যতই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখুক, আন্তর্জাতিক মহল থেকে অলরেডি আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ রেখেছে বর্তমান বিএনপি সরকার, সেটা নিয়ে অনেক আগে থেকেই প্রেসার দেওয়া হচ্ছে বর্তমান বিএনপি সরকারকে। এবং আন্তর্জাতিক যত গুরুত্বপূর্ণ সংস্থা আছে তারাও ক্লিয়ারলি এই বিএনপি সরকারকে মেসেজ দিয়েছে, বাংলাদেশে কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না এবং কোনো বড় রাজনৈতিক দলের কার্যক্রমও নিষিদ্ধ করে রাখা যাবে না। বিএনপি এখন যা করছে সকল কিছু গায়ের জোরে করছে, আমেরিকার পা চেটে চেটে। তারা মনে করছে আমরা আমেরিকার পা চাটতে থাকলে তাহলে আমরা গায়ের জোরে অনেক কিছু করে ফেলতে পারবো। আমাদের উপর যে আন্তর্জাতিক চাপ আছে সে সকল বিষয়গুলো আমেরিকা ট্যাকেল করবে। আমার কথা হচ্ছে, এভাবে কতদিন? পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু তারা কূটনীতিকভাবে সকল খেলা খেলে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও কিন্তু বাংলাদেশে সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশের জনগণও কিন্তু আওয়ামী লীগের পক্ষে অলরেডি অধিকাংশই চলে গিয়েছে। সো এমত অবস্থায় যতই আমেরিকার পা চাটা হোক, আমেরিকা হয়তো 1 বছর 2 বছর, বেশি হলে 3 বছর এই বিএনপি এবং জামাত জোটের সরকারকে টিকিয়ে রাখতে পারবে। এর থেকে তো বেশি সময় পারবে না, কারণ আন্তর্জাতিক যে সকল বন্ধুগুলো আছে, যে সকল রাষ্ট্রগুলো আছে আওয়ামী লীগের মিত্র, তারাও কিন্তু বসে থাকবে না এবং সবচেয়ে কাছের মিত্র ভারতে কিন্তু বসে থাকবে না। তাদেরও কিন্তু ডিপ স্টেট আছে, তারাও কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকে সক্রিয়, এখন আরো বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিতর্কতভাবে যতটুকু কূটনীতিক সাপোর্ট দেওয়ার সকল কিছু দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও জনগণকে যেভাবে সংগঠিত করা সেভাবে সংগঠিত করে যাচ্ছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে, যে কোনো মুহূর্তে আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটে যেতে পারে। এটাই আগামীতে ঘটতে যাচ্ছে। সো সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনি
যে সকল বক্তব্য দিচ্ছেন ওভার কনফিডেন্স হয়ে, আমেরিকার সমর্থন নিয়ে, সকল কিছু বুমেরাং হয়ে যাবে। বাংলাদেশের জনগণই আঙ্গুল দেখিয়ে আপনাদের এই সকল বক্তব্যের জবাব দিবে, রাজপথে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আন্দোলনে নেবে। সঠিক সময়ে সঠিক জবাব আপনারা পেয়ে যাবেন। আপনারা নিজেরাই বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবেন এবং আমৃত্যু বাংলাদেশে আর কখনো ফিরতে পারবেন না। এবং এই পাল্টা গণ অভ্যুত্থানের মাধ্যমে, পাল্টা গণ আন্দোলনের মাধ্যমে বিএনপি জামাত জোট সরকারের পতন হওয়ার পর আপনারা 30-40 বছর আর ক্ষমতার চোখ দেখবেন না, ক্ষমতায় আসতেও পারবেন না। তখন যতই আওয়ামী লীগ আমেরিকার পা চাটেন, যতই পাকিস্তানের পা চাটেন, তারাও আপনাদেরকে আর 30-40 বছর ক্ষমতায় আনতে পারবে না। কারণ আপনারা ভুলের পর ভুল করেই যাচ্ছেন, জনগণকে খেপিয়ে বারবার তুলছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অতিমাত্রায় কোণঠাসা করার কারণে এবং বেফাস কিছু বক্তব্য দেওয়ার কারণে তাদেরকে আরো চাঙ্গা করে তুলছেন এবং হিংস্র করে তুলছেন। তারা এখন দেওয়ালে একেবারে পিঠ থেকে গিয়েছে। তারা কাফনের কাপড় পরে রাজপথে নামবে এবং জনগণও পাশে থাকবে। এবং ভারতের সাথে এত বেশি দূরত্ব তৈরি করছেন, ভারত আপনাদের এই সরকারের প্রতি অনেক বেশি পেড়া হয়ে যাচ্ছে। আপনারা যে পরিমাণ আমেরিকা প্রীতি দেখাচ্ছেন, যে পরিমাণ আমেরিকার পা চাটছেন, এই সকল বিষয়গুলো রাশিয়া বলেন, ভারত বলেন, চীন বলেন, কোনোভাবেই ভালো চোখে দেখছে না। তারা তাদের নিজেদের সার্বভৌমত্বের হুমকি হবে এমন মনে করছে এবং তারা সে সকল বিষয় মনে করেই এই বর্তমান রেজিমকে যেভাবে ফালানো দরকার সেভাবেই কিন্তু টেকনিক্যালি ভাবে ফেলে দিবে। কারণ বাংলাদেশের মধ্যে আমেরিকার আধিপত্য যত বাড়বে ততই ভারতের জন্য রিস্ক, চীনের জন্য রিস্ক। কারণ সাউথ ব্লকের মধ্যে আমেরিকা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে এই ভারত এবং চায়নাকে চাপে রাখার চেষ্টা করবে। এই সকল বিষয় মোটামুটি ভারত চায়না এখন বুঝতে পারছে। সো এই বিএনপি জামাত জোট সরকারের যে অবস্থা আগামীতে খারাপ হয়ে যাবে সেটা একেবারে ক্লিয়ারলি বলাই যায়। কূটনীতিকভাবে চায়না, ভারত এবং আন্তর্জাতিক যে সকল আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র আছে তারা সকলে আওয়ামী লীগের পক্ষে থাকবে এবং আন্তর্জাতিক মহল থেকে এই শক্তিটা অলরেডি চাপ প্রয়োগ করছে বর্তমান সরকারের উপর, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয় এবং কোনোভাবেই যাতে আওয়ামী লীগকে এই বর্তমান সরকার নিষিদ্ধ করতে না পারে। এবং বাংলাদেশের ভিতর আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যে সকল কূটনীতিক সাপোর্ট দরকার সেগুলো কিন্তু এই সকল পরাশক্তি দিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগও মোটামুটি বাংলাদেশের জনগণকে এই 2 বছরের মাথায় বোঝাতে সক্ষম হয়েছে আমরা ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নেই। আমাদেরকেই আবার বাংলাদেশে ক্ষমতায় আসতে হবে, তাহলে বাংলাদেশের রাজনীতি স্টেবল হবে এবং বাংলাদেশের সন্ত্রাস কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে, গুম হত্যা খুন কমে যাবে, টাকা লুটপাট কমে যাবে এবং ধর্ষণও কমে যাবে। এটাই হচ্ছে রিয়ালিটি। আশা করছি আমি এই ভিডিওর আলোচনা আপনাদেরকে যে সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।